আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা নতুন নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আমার চ্যানেলে। আজকে আমরা আন্তর্জাতিক নিউজ পড়ব। আর শিরোনাম আগে আমরা তিনটা নিউজের পড়ে ফেলি। তা হচ্ছে রাজস্থানে, ভারতের রাজস্থানে বিমান বিধ্বস্ত, 2 পাইলট নিহত। ওকে গাইস, তারপর হচ্ছে এবার কানাডার উপর 35% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। তারপর হচ্ছে গাজায় প্রাণ গেল আরও 82 ফিলিস্তিনির। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলেন আমরা একটু কাহিনী পড়ি। ভারতের রাজস্থানের চুরু জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার ট্রেনার যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। বুধবার 9 জুলাই দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে, খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। সো নিহতরা হলেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিধু ও ফ্লাইট লেফটেন্যান্ট ঋষিরাজ সিং। বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনী। টুইটারে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি দুর্ঘটনার পরে 2জন পাইলটই প্রাণ হারিয়েছেন। কোনো বেসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণে অনুসন্ধানে কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে। স্থানীয় পুলিশ সুপার জয় যাদব জানান, বিমানটি ভূপৃষ্ঠ থেকে নিচু উচ্চতায় উঠছিল। স্থানীয় সূত্র জানায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি বেশ নিচু দিয়ে উঠছিল। বিশেষজ্ঞরা বলছেন, নিচু উচ্চতায় বিমান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাখির সঙ্গে সংঘর্ষ বা মোবাইল টাওয়ার বা উইন্ডমিলের মতো চিহ্নিত না হওয়া বাধার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে। এই বছর মার্চের পর এটি তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা। 7 মার্চ হারিয়ানা আম্বালা এয়ারবেস থেকে উড্ডয়নের পরপরই একটি জাগুয়ার বিধ্বস্ত হয়। সেই সময় পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। 2 এপ্রিল গুজরাটের জমনগরে আরেকটি জাগুয়ার বিধ্বস্ত হলে একজন পাইলট নিহত হন এবং আরেকজন আহত হন। জাগুয়ার যুদ্ধবিমান 1979 সালে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়। বর্তমানে 6টি স্কোয়াড্রনে জাগুয়ার রয়েছে। ইঞ্জিন উন্নয়ন পরিকল্পনা 2010 সালে শুরু হলেও বেশি খরচের কারণে তা বাতিল হয়। এখনও পুরনো অ্যাডার এমকে 811 ইঞ্জিনে চালিত হয় এই বিমান। বন্ধুরা, আশা করি বুঝতেই পারছেন। যাই হোক, সবার জন্য আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এটাই হচ্ছে কাম্য। এরকম দুর্ঘটনা কিন্তু কারোই কাম্য নয়। সো চলেন আমরা একটু এই নিউজটা পড়ি। এই নিউজটা আমার চোখে ধরে গেছে। সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের 5জন দগ্ধ। সো রাজধানীর সূত্রাপুরে কাগজি টোলার একটি 5তলা ভবনের নিচতলায় একটি বাসার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের 5জন দগ্ধ হয়েছে। সো এটা হচ্ছে ঢাকার ঘটনা, মেবি। ইয়েস, ওকে। বৃহস্পতিবার 10 জুলাই দিবাগত রাত 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের 3 সন্তান রয়েছে। আহতদেরকে ভোর 5:30টার দিকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা হলেন ভ্যান চালক মোহাম্মদ রিপন, তার স্ত্রী মোসাম্মদ চাঁদনি, ছেলে তামিম, রোকন, মেয়ে। তারপর হচ্ছে রিপনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাঙ্গাবালি। তো আল্লাহ তাআলা সবাইকে ব্যস্ত নসিব করুক। তারা তো মারা যায়নি, তাদের সবাইকে সুস্থতা দান করুক। ওকে গাইস, আমরা আবার আন্তর্জাতিককে ফিরে আসি। এবার কানাডার ওপর 35% শুল্ক আরোপ বা ট্যাক্স দিয়েছে যুক্তরাষ্ট্র বা ইউএসএ। ট্রাম্প স্যার দিয়েছেন। সো এবার কানাডার উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। দেশটি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে হলে গুনতে হবে বাড়তি শুল্ক। আগস্টের 1 তারিখ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত, খবর সিএনএন-এর। কানাডায় প্রধানমন্ত্রী মার্ক কার্নিকের লেখা এক চিঠিতে বিষয়টি উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মাদক হিসেবে ব্যথানাশক ফ্যান্টালিনের বিস্তার ও পাচার ঠেকাতে ব্যর্থ কানাডা। এই কারণে দেশটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত। তবে কানাডিয়ান প্রতিষ্ঠানগুলো যদি যুক্তরাষ্ট্রের উৎপাদন কিংবা কারখানা স্থাপন করে, সেক্ষেত্রে তাদের পণ্যের শুল্কারোপ হবে না। বন্ধুরা, আশা করি বুঝতেই পারছেন। যুক্তরাষ্ট্রের পণ্যের রপ্তানিকৃত পণ্যের শীর্ষ ক্রেতা কানাডা। তারপর আমরা যদি আরও দেখি, গত বছর দেশটি থেকে $349 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে অটোয়া। তারপর যদি আমরা আরও ইনফরমেশন দেখি, আমরা কি পাচ্ছি বন্ধুরা? আমরা পাচ্ছি আরও ইনফরমেশন দেখলে আমরা পাচ্ছি তা হলো গত বছর দেশটি থেকে যা যা এসেছে তার মধ্যে হচ্ছে, আমরা যদি আরও ইনফরমেশন দেখি তাহলে আমরা পাচ্ছি
ওকে, আমরা যদি আরও ইনফরমেশন দেখি তাহলে আমরা পাচ্ছি। ওকে, ওকে, সো নাও আমরা এখন আরও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে গত বছর দেশে থেকে 349 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে অটোয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রে 413 বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে দেশটি। এর আগে বাংলাদেশ সহ 14টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়। বন্ধুরা, আশা করি বুঝতেই পারতেছেন। সো আমরা এখন চলে যাবো আরেকটা নিউজে। তা হচ্ছে গাজায় প্রাণ গেল আরও 82 ফিলিস্তিনির। আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, এবং যারা মারা গেছে বা নিহত বা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাত নসিব করো। এটা কখনোই কাম্য না ভাই, এরকম মানে মারামারি হোক। যাই হোক, আমরা নিউজটা পড়ে ফেলি। যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজায় তাণ্ডবের মাত্রা কমায়নি ইসরায়েল। 24 ঘন্টা টার্গেট করা হয়েছে উপত্যকার শতাধিক স্থান। প্রাণ গেছে আরও 82 ফিলিস্তিনির। বৃহস্পতিবার 10 জুলাই এই প্রতিবেদনে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় মোট 82 জনের মৃত্যুর খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদের মধ্যে দেইর আল বালায় শিশু খাদ্য ও চিকিৎসা নিতে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় মৃত্যু হয় 10 শিশু ও 4 নারী সহ 16 জনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর হচ্ছে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হতাহত হন বেশ কয়েকজন। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে চুক্তির আরও কাছাকাছি পৌঁছেছে হামাস ইসরায়েল। দুপক্ষই জানা গেছে দীর্ঘ 21 মাসের আগ্রাসনে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন 57,000-এরও বেশি ফিলিস্তিন। বন্ধুরা, আজকে আমরা 4টা নিউজ পড়লাম। চলেন আবারও আমরা একটু নিউজগুলোর শিরোনামগুলো পড়ে ফেলি। রাজস্থানে বিমান বিধ্বস্ত 2 পাইলট নিহত। তারপর হচ্ছে সূত্রাপুর মানে ঢাকা সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ। তারপর হচ্ছে এবার কানাডার উপর 35% কর বা ইনকাম ট্যাক্স বা শুল্কারোপ যুক্তরাষ্ট্রের। তারপর হচ্ছে গাজায় প্রাণ গেল আরও 82 ফিলিস্তিনির। বন্ধুরা, আজকের নিউজটা পড়ে খুবই কষ্ট এবং দুঃখ লাগলো। যাই হোক, সব কিছুই আল্লাহর ইচ্ছা। আর কেমন লাগলো আজকের খবরটা দেখে আপনারা কমেন্ট করবেন। আপনাদের জন্য আরও খবর আসবে ইনশাল্লাহ পরবর্তীতে। সো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। বন্ধুরা, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। সো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখেন, আমার জন্য দোয়া করেন। আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম গাইস, দেখা হবে পরবর্তীতে।